এই, তোর খেতে কোনো কাজ নেই, সবসময় লোকে ভয় লাগাস কেন? হ্যাঁ, আমি আবার কি করলাম? আমি এবার কি করলাম? দেখ আমার বুকের ভেতরে কেন ধকপক 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 করছে। উঠায় উঠায় উঠায়। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মাঝরাত্রে হিসু করতে উঠিস, সকালে যখন তখন জলে ঝাঁপিয়ে পড়িস। শোন, আমি কিন্তু সাধারণ মানুষ নই, আমি কিন্তু যা ইচ্ছে তাই করতে পারি। যে কোনো সময় আমি তোকে বোবা করে দিতে পারি। সত্যি করে বল, সবকিছু আমাকে সত্যি করে বল। আমি তো রোজ সকালবেলায় স্নান করি, আপনি শুধু শুধু আমাকে বকছেন কেন? চুপ! কেন করিস? এটা কি স্নান করার সময়? আপনি সব সময় আমার দোষ খুঁজে বেড়ান, আমি নিজেই জানি না কেন আমি এসব করি। এই দেখো দেখো, কাঁদে না হিসু, কাঁদে না। এই তো আমি আছি, কাঁদে না, কাঁদে না হিসু, কাঁদে না, কাঁদে না। এই তো আমার নাম ইসু না, আমার নাম অভি। ওই তো অভি আর হিসু একই মানে হলো। কাঁদে না বাবা, কাঁদে না। আয়, 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 আমার সঙ্গে আয়, 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 আয়। শোন, তোকে একটা সিরিয়াস কথা বলি। মাঝরাত্রে যখন তখন হিসি বেলে উঠবি না, হিসিটাকে একবার চেপে রেখে দিবি। কেন? এই বাড়িতে শিবরাত্রি রাতে একটা খুন হতে পারে। কি বলছেন কি আপনি? চেঁচেছিস কেন? আস্তে আস্তে। খুনি যেন জানতে না পারে। খুনি জানলে সাবধান হয়ে যাবে। আমি খুনিকে হাতে নাতে ধরতে চাই। আরে মধুপুর এখান থেকে কত দূর রে? তার সাইকেলে যেতে ধরো আধ ঘন্টা মতো সময় লাগবে। হ্যাঁ, তুই একটা কাজ কর, একটা সাইকেল জোগাড় কর, আমরা মধুপুরে যাব। তার থেকে এক কাজ করলে হয় না, ওই সুমিতার গাড়িটা নিয়ে গেলে তাতে সময় অনেক কম লাগবে। গাড়িতে উঠলে আমার আবার বড় ভয় করে। আমরা সাইকেলেই যাব, চল। কিরে মা, এখানে একা একা দাঁড়িয়ে আছিস? আকাশটাকে দেখছিলাম মা, বুঝতে চেষ্টা করছিলাম ওর আমাকে দেখে কি মনে হয়। আমি পাগল। মালিনী, আমার বিয়েটা ভেঙে গেছে মা, কিন্তু তাতে আমার কোনো দোষ ছিল না। এই বাড়িতে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, তার আমি কিচ্ছু জানি না, অথচ সবাই মিলে দোষ দিচ্ছে আমাকে। সবাই বলছে মালিনী পাগল হয়ে গেছে, এটা ওর পাগলামি। আমাকে বোধহয় কাদম্বনীর পথটাই বেছে নিতে হবে মা। কাদম্বনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কি পাগলের মতো বলছিস তুই? পাগলই তো তোমার মেয়ে। আমার পাগলামি সারানোর জন্য বিদেশ থেকে এত বড় ডাক্তার এসেছে। মা, মা, আমি অনেক দিন ভালো করে ঘুমোতে পারি না। তোমার কোলে একটু মাথা রেখে ঘুমোতে চাই মা। তুমি আমাকে পাগল বলে সরিয়ে দেবে না তো মা? হ্যাঁ, সরিয়ে দেবে না তো? বলো না মা, বলো। আমি সুমিতকে দেখে বলবো ওই ডাক্তারকে দিয়ে তোর যেন কোনো রকম চিকিৎসা না করায়। আমার মেয়ে মরুক বাঁচুক আমরা বুঝবো, তা নিয়ে কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না। যা শুনলাম তাতে মনে হচ্ছে দোষ ওই রাজমহলে। আমাকে একবার ওই বাড়িটা দেখতে হবে। কবে যাবেন মহারাজ? এক্ষুনি আশ্রম ছেড়ে যাওয়ার আমার অসুবিধা আছে। তারাপীঠে উৎসব রয়েছে, সামনে শিবরাত্রিতে আমি তোমাদের ওখানে যাব। আর একটা নিবেদন আছে মহারাজ, সামনেই মাঘী পূর্ণিমার উৎসব, কিন্তু যা ঘটছে তাতে গ্রামের লোকেরা উৎসব করতে ভয় পাচ্ছে। কোনো ভয় নেই, সমস্ত পুজো আর্চা উৎসব নিয়ম মেনে পালন করো, তাতে হয়তো কিছুটা হলেও দোষ কাটবে। আর আমার মেয়ের, ওর সব দোষ কেটে যাবে তো মহারাজ?
মহারাজ, সবাই আমার মেয়েকে পাগল ভাবছে। মহারাজ, আপনি আমার মেয়েকে বাঁচান মহারাজ। তোমার মেয়ের কুষ্ঠি আমি দেখেছি, ওর মধ্যে কোনো দোষ নেই, ও নিষ্কলঙ্ক। বিমলা, সামনে শিবরাত্রিতে মহারাজ আসছেন, তা আমি ওনাকে মাঘী পূর্ণিমার উৎসবের কথাটা জিজ্ঞেস করলাম। মহারাজ বললেন যে না, উৎসব করতে কোনো বাধা নেই। বাড়িতে অসুস্থ একটা মেয়ে, এই সময় উৎসব করাটা কি ঠিক হবে? দেখো বিমলা, মালিনীর চিন্তা তোমার চেয়ে আমার কিছু কম নয়। আমি মহারাজকে মালিনীর কুষ্টি দেখিয়েছি, উনি ওর কুষ্টি থেকে বলেছেন যে কোনো দোষ নেই। তবু উৎসব করার আগে সুমিতের সঙ্গে একটিবার কথা বলে নিও। আমার কারোর সঙ্গে কোনো কথা বলবার দরকার নেই। মহারাজ যখন বলেছেন যে মালিনীর কোনো দোষ নেই, তখন আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ। ওই ডাক্তার কি বললো না বললো তাতে আবার কিচ্ছু যায় আসে না। তারাপীঠের মহারাজ বলল আমার কোনো রোগ নেই, আর আমি রোগমুক্ত হয়ে গেলাম। হ্যাঁ মা, তোকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই মা। কিছুই হতো না যদি সুমিত এই বাড়াবাড়িটা না করতো। সুমিতদার আর কি দোষ? সুমিতদারও তোমার মতন একটা সার্টিফিকেটের দরকার ছিল, আমার সুস্থতার সার্টিফিকেট। তোমরা বাবা মা হয়ে যদি মেয়ের উপরে বিশ্বাস রাখতে না পারো, বাইরের লোকের আর কি দোষ বাবা? মালিনী, তোমরা তোমাকে জন্ম দিয়েছো, মানুষ করেছো, তোমাদের চেয়ে বেশি আমাকে তো আর কেউ চেনে না। তোমরা আমার মুখ দেখে আমার কষ্টটা বুঝতে পারোনি? আমার চোখের দিকে তাকিয়ে কান্নাটা দেখতে পাওনি? পাগলে কি কষ্ট পায় না সে কাঁদতে পারে? মালিনী, কে কে ও ঘরে? কথা বলছিস না কেন? আমি জমিদার রাজনারায়ণ চৌধুরীর বংশধর। তুই কে? আমি কে জানিস না? আমি চন্দ্রমুখী। কি চাস এখানে? তোকে খুন করব। দরজা খোল হারামজাদা। থাম! আমাকে খুন করার সাধ্য তোর মতন একটা সাধারণ বাইজিন নেই। আছে কিনা খুব শিগগির টের পাবি। সামনে শিবরাত্রি রাতেই আমি তোকে খুন করব, তবেই আমার আত্মা মুক্তি পাবে। বেশ, শিব রাতে আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো। এখন যা যা। যাচ্ছি, কিন্তু রাজনারায়ণের কোনো বংশধরকে আমি বাঁচতে দেব না। শিবরাত্রি রাত হবে তোর জীবনের শেষ রাত, শেষ রাত, শেষ রাত। কি বললেন? মালিনীকে ঘরে আটকে রাখতে হবে? হ্যাঁ, শিবরাত্রি পর্যন্ত। মালিনীর ডাক্তার হিসেবে এটা আমাকে করতে হবে। না, শুনুন, আমার মেয়েকে পাগল প্রমাণ করার চেষ্টা করবেন না। তাহলে বাবা হিসেবে আমার যেটা করা দরকার সেটাই আমি করব। কি কি করবেন আপনি? আপনাকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবো। হুঁ।
এগুলো এখান থেকে নিয়ে যাচ্ছ কেন? কি করবে এগুলো দিয়ে? হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন মানুষ খুন করা যায় এরকম সমস্ত কিছু জিনিস ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। এটা তুলে নে, এটা দিয়ে মানুষ খুন করা যায়। এটা এখানে কে রেখেছে? আমি জানি না তো। তুমি ছাড়াই রান্না করার কে কে এসছে? আমি অনেকক্ষণ এ ঘরে ছিলাম না, আমি জল আনতে গিয়েছিলাম। এসে দেখি মালিনী সুমিরদার জন্য চা নিয়ে যাচ্ছে। মালিনী চা নিয়ে চলে যাবার পর অভি এলো। মালিনী? ও মাই গড! সুমিত! সুমিত্রা, তোমার চা। আমি প্রমাণ দিতে এলাম যে আমি পাগল নই। কি হয়েছে? চা ফেলে দিলে কেন? এই চায় বিষ আছে। বিষ আছে? তোকে মারার জন্যে তোর চায় বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। তুই চায় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হতো। কিন্তু মালিনী আমাকে মারতে চায় কেন? না মানে সুমিত, আমি কতবার সবাইকে বলেছি মালিনীকে ঘরে আটকে রাখতে, কেউ আমার কথা শোনেনি। চলো আমি সুমিত্রা চাই বিষ মেশাইনি, আমাকে বিশ্বাস চলো আমার সঙ্গে, আমি কিচ্ছু জানি না। চলো চলো আমার আমাকে সঙ্গে, ছেড়ে দিন। চলো আমার সঙ্গে, এসো। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এসো আমার সঙ্গে। আমি কিছু করিনি। চলো। ছেড়ে দিন আমাকে। চলো আমার সঙ্গে, আমাকে ছেড়ে দিন, আমি চলো। বিষ মেশাইনি, আমাকে বাবা, বাবা আমায় বিশ্বাস করো, আমি সুমিত্রা চাই বিষ মেশাইনি বাবা। ডাক্তার, আমার দরজা খুলে দিন, আমার দরজা খুলুন। কেন আপনি আমায় এত বড় শাস্তি দিচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনার?